আমরা তো বিভিন্ন রকমের পিঠা পায়েস খেয়ে থাকি, তবে কি কখনো মিষ্টি কুমড়া পিঠা খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। প্যানে আধা কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি আর 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে প্যানে চুলায় 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, সামান্য চিনি আর হচ্ছে সামান্য লবণ দিয়েছি। আমি মিষ্টি খাবারে সবসময় একটু লবণ ব্যবহার করি, কারণ মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখানে আমি জর্দা রং দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে, দিয়ে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আটা তৈরি করে নিচ্ছি। একদম রুটি পিঠার যে কাই করে ঠিক সেমভাবে এই কাইটা করে নিয়েছি। এবার এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে, হালকা সিদ্ধ করলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। এই যে আমি দেখেন কতটা সুন্দর করে মথে নিয়েছি। এবার ছোট ছোট করে এরকম গোল গোল করে নিচ্ছি, সবগুলো যেন এক সাইজের হয় এরকম করে নিয়েছি। এবার সবগুলো ডোলে একদম গোল করে নেব। এই যে গোল করা হয়ে গেছে। এবার মাঝখান থেকে এরকম করে হাত দিয়ে সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি, ছোট্ট একদম। নারকেল আর গুড় দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি ওটা দিয়ে মাঝখানে এরকম করে সুন্দর করে বন্ধ করে আবার গোল করে দিচ্ছি। সুন্দর করে এভাবে গোল করে দিয়েছি হাত দিয়ে। আর এখানে একটা ছিদ্র মানে একটু আঙ্গুল দিয়ে ট্যাপ করে দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে চারপাশে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি যেহেতু মিষ্টি কুমড়া পিঠা বানাচ্ছি তাই একটু মিষ্টি কুমড়ার মতন ডিজাইন করে দিচ্ছি। আর মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই যে মিষ্টি কুমড়ার বোটাটা তৈরি করে দিয়েছি। এবার সবগুলো এভাবে আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি রাইস কুকারে একটা বলে পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে পানিটা আগের থেকেই গরম হয়েছিল, তাই আমি এখানে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো আমি 5 থেকে 7 মিনিট সময় ভাপে রাখবো। ভাপে রাখা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।